আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিড রেঞ্জের খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন, আর এই ফোনটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি M53। এই ফোনটির কিছু হাইলাইটেড বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 120Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে এই ফোনটি নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে কোয়াড ক্যামেরা, সামনে ব্যবহার করা হবে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। এই ফোনটি মার্কেটে আপনি পেয়ে যাবেন 4টি কালারে। সিকিউরিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz। এই ফোনটির ডিসপ্লেটা হলো মোটামুটি বড় একটি ডিসপ্লে। বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে অনলাইন ক্লাস করেন, প্রচুর পরিমাণে মুভি দেখেন এবং গেমিং পারফরমেন্স করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটির ডিসপ্লেটা হতে যাচ্ছে একটি দুর্দান্ত ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1200 নিটস। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রোশট মোড। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, আর এটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপসেট। তবে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 870 চিপসেট ব্যবহার করারও সম্ভাবনা রয়েছে। এই ফোনটির প্রসেসর হলো অক্টোকোর আপ টু 2.0 GHz। এই ফোনটির জিপি হলো অ্যাড্রেনো 642। এই ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটির আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 11 এবং অন UI 3.1। এই ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। বক্সে দেওয়া হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটিতে 32 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটির র্যাম হলো 6GB এবং 8GB, রম হলো 128GB। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 20 থেকে 25,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 30 থেকে 35,000 টাকায়। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্তই ফোন হতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।